শুভ সকাল বন্ধু, শ্রেয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি ছাদে, একটু বেলপাতা নেব। এখন পুজো করব না, গোপালকে শুধু জাগিয়ে রেখেছি। আজকে স্নান করতে একটু দেরি হবে, তারপর পুজো করব। আর আমার গাছের বেলগুলো দেখো, শীতকাল হলে তারা পাকে, গরমকালে কিন্তু অতটা পাকে না, তখন সবে সবে ধরে। এই যে গাছের পাতাগুলো সমস্ত ঝরে যাবে, আবার নতুন পাতা গজাবে, আর সেই পাতার প্রত্যেকটা ডালে ডালে বেলের ফুল আসবে, আর সেই বেলের ফুল থেকে ফল। এভাবেই তো চলে আসছে। আর অনেক বেলও পড়ছে, জানো তো। আমার বিল্লু হাঁ করে তাকিয়ে আছে, কি করবে ভাবতে পারছে না। মাঝে মাঝে একটু গড়াগড়ি খাচ্ছে রোদের মধ্যে। বিল্লু, ঠান্ডা একদম নেই বলবো না, ঠান্ডা কিন্তু আছে। রোদ্দুরে একটু ভালোই লাগছে, তবে খুব বেশিক্ষণ রোদে কিন্তু বসা যাচ্ছে না, জানো তো, বেশ গরম লাগছে। হালকা রোদ্দুর যখন থাকছে ভালো লাগছে। যাই হোক, এখন আর ছাদে বেশি ঘুরঘুর করবো না। রান্না হয়নি আমার, রান্নাগুলো কমপ্লিট করি, তারপর স্নান পুজো সব বাকি আছে। আজকে কেন জানি না সব কিছু একটু লেটে চলছি আমি। তো চলো আস্তে আস্তে করে এবার নিচে যাই, নিচে গিয়ে বাদবাকি রান্নাটা সারি, তারপর পুজোয় বসবো। রান্না আমার ফুলদমে শুরু হয়ে গেছে, এদিকে ভাতও প্রায় হয়ে এসেছে। আর আজকে কি করেছি দেখো, একটু টমেটো দিয়ে না মুসুর ডাল করেছি। আর বাঁধাকপির তরকারি আর চিকেনটা গতকালের ছিল, তো সেটাই একটুখানি গরম করে রাখলাম, আর কিছুটা আমি অঙ্কিতাকে দিয়েছি। আর তার সাথে একটুখানি আলু ঝুড়ো ভাজা করে রেখেছি, ওই সচের একটু লাগে। আর পাবদা মাছ এনেছে, পাবদা মাছের ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে। এদিকে পাবদা মাছটা আমি ধুয়ে রেখে দিয়েছি, লবণ হলুদটা মেখে রাখি। কড়াইয়ে অল্প তেল দিয়ে এবার একে একে মাছগুলো ভেজে রান্নাগুলো করে নিই। আমার সব রান্নাবান্না একদম কমপ্লিট, এবার পুজোয় বসেছি। আজকে যেহেতু সোমবার, তো শিব ঠাকুরকে একটু ঘি মাখাই আমি, জানো তো, ঘিটি মাখিয়ে স্নান করাই। তারপরে একে একে সব ঠাকুরদের স্নান করিয়ে নেব। আর আজকে আমার গোপু সোনার তো স্নান হয়নি, সে এখন অপেক্ষা করছে কখন তার মা আসবে তাকে স্নান করাবে। আস্তে আস্তে করে উলের চাদর টাদরগুলো খুলে এবার স্নান করাই আমার গোপু সোনাকে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় গোপাল, তুমি ঠান্ডা হও আর আমাদের সবাইকে এরকম শান্তি দাও। তুমি শান্ত থাকলেই আমাদের শান্তি। চল, এবার হয়ে গেছে। আমার গোপু সোনা এবার গাটা মুছে সোয়েটার পরবে। সকালে জামা পরা ছিল, রাত্রে যেটা পরে শুয়েছে, এখন সোয়েটার পরবে। উলের চাদরটা এখন আর দেবো না। আর ওই যে আমার গোপুর জায়গা, সে এখন সাজুগুজু করে বসে পড়েছে। সব ঠাকুরদের স্নান টান করিয়ে ফুল, বেলপাতা, তুলসী পাতা চরণে দিয়ে খাবার দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, পুজো আচ্চা শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। তো তোমাদেরও নিশ্চয়ই লাঞ্চ হয়ে গেছে, আমি এখন করবো, জানো তো, একটু দেরি হয়েছে আজকে। যাই হোক, ভিডিওটা শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো। জয় গোপাল, সকলের মঙ্গল করো।